20শে জুলাই পেরোলেও অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাননি। একটা ফোন করুন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য তৈরি এই নম্বরে। অগাস্টের শুরুতেই হবে সমস্যার সমাধান। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে পাননি। কী কারণে টাকা আটকে থাকতে পারে? কোন হেল্পলাইন নম্বরে ফোন করলে সমস্যার সমাধান হতে পারে জানিয়ে দিল সরকার। পাশাপাশি কিভাবে আবেদন ও ভেরিফিকেশনের স্ট্যাটাস যাচাই করবেন এবং অগস্ট মাসের টাকা পাওয়ার সম্ভাবনা কতটা সেটিও জেনে নিন। 21শে জুলাই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন ফর্ম ফিল আপ করেছেন যারা, তাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, এই 3000 টাকা পাওয়ার সঠিক দিনক্ষণ নিয়ে এবার বিরাট আপডেট প্রকাশ্যে। অগাস্ট মাসে টাকা পেতে এবার সবার আগে এই ধাপ সম্পূর্ণ করতে হবে। A to Z জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। 20শে জুলাই পেরিয়ে গেলেও এখনো যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের জন্য বিশেষ সমাধান রয়েছে। 20শে জুলাই পেরোলেও অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাননি অনেকেই। আদৌ সেই টাকা পাবেন কিনা তাই নিয়ে চিন্তার শেষ নেই। ভাবছেন বুঝি হাতছাড়া হয়ে গেল আপনার টাকা? তাহলে বলি, চিন্তার কোনো কারণ নেই। আপনার আবেদনের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস থাকলে টাকা পেতেই পারেন অগাস্টে। কিন্তু যদি মনে হয় কোনো কিছু নিয়ে সন্দেহ রয়েছে তাহলে তার জন্য রয়েছে হেল্পলাইন নম্বর। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রীরা বারে বারে আশ্বাস দিয়েছেন, একজন যোগ্য উপভোক্তা টাকা পাওয়ার তালিকা থেকে বাদ যাবে না। আপনি যদি এখনো টাকা না পেয়ে থাকেন তার জন্য অপেক্ষা করুন। নথি ভেরিফিকেশনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সেই যাচাই প্রক্রিয়া শেষ হলেই টাকা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। যদিও আপনি যোগ্য কিনা সেটাই একমাত্র টাকা পাওয়ার মাপকাঠি। তবে এই বিষয়ে কোনো প্রশ্ন এলে বা সমস্যায় পড়লে রয়েছে হেল্পলাইন নম্বর। এই নম্বরে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য সমস্যায় পড়লে ফোন করে নিজেদের সমস্যাগুলি জানাতে পারেন এবং সরকারি সমাধান পেয়ে যাবেন। রাজ্য সরকারের এই হেল্পলাইন নম্বরটি হলো 8282082820। আপনি যদি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান তাহলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। নম্বরটি সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে। এই নম্বরে ফোন করলে অবশ্যই সেই ফোন ধরা হবে। এছাড়াও ইমেল করেও আপনাদের অভিযোগ জানাতে পারেন। ইমেল করার জন্য রাজ্য সরকারের তরফে asap@wb.gov.in এই ইমেল আইডিটি দেওয়া হয়েছে। এই মেল আইডিতে অভিযোগ জানানো যাবে এবং অন্নপূর্ণা যোজনা বা যে কোনো সরকারি প্রকল্প নিয়ে আপনাদের যা কিছু প্রশ্ন আছে সেগুলি জেনে নিতে পারবেন ইমেল করার মাধ্যমে। প্রশাসন অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আলাদা একটি সাইট তৈরি করেছে যাতে গ্রাম পঞ্চায়েত ও ব্লক ভিত্তিক সব উপভোক্তাদের নাম দেখা যাবে। এই নামের তালিকায় আপনার নাম রয়েছে কিনা চেক করে নিন। সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন সেই কারণে হেল্পলাইন চালু করা হয়েছে নবান্নে। যদি আপনি আবেদন করেও অন্নপূর্ণা যোজনার টাকা না পান তবে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এই নম্বরের ওপারে যিনি বসে থাকবেন তিনি স্পষ্টভাবে আপনাকে গাইড করে দেবেন টাকা পাওয়ার বিষয়টি। ফোন না করতে চাইলে মেল করেও এই একই তথ্য জেনে নিতে পারেন আপনি। সাধারণত কাদের নাম বাদ যাচ্ছে এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। সরকারি তরফে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামগুলি সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই বাদ যাওয়া নামের মানুষেরা অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন না। বিশেষ নিবিড় সংশোধন বা SIR এর অধীনে ভোটার তালিকা থেকে যাদের নাম স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। লক্ষ্যের ভান্ডার পেলেও এবার তাদের নাম বাদ চলে যাচ্ছে সুবিধাভোগীর তালিকা থেকে। যারা দেশের নাগরিক নন বা 3 জায়গায় অ্যাকাউন্ট রয়েছে তাদের নাম বাদ যাবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, সরকারের টাকা কোনো অভারতীয় পেতে পারে না। আমরা ঝাড়াই বাছাই করেছি, লোক ধর্ম আমরা পালন করছি।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে socialsecurity.wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এখানে আপনি আবেদনপত্রটি ইংরেজি, হিন্দি এবং বাংলায় দেখতে পাবেন। এটি পূরণ করার পর কর্মকর্তারা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবেন। গ্রামাঞ্চলে বিডিও পর্যায়ে এবং শহরাঞ্চলে এসডিও পর্যায়ে এই যাচাই করা হবে। রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তন হয়ে অন্নপূর্ণা যোজনা হয়েছে। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা যেখানে 1500 টাকা করে পেত, সেটাই বিজেপি আসার পর 3000 টাকা করে পাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল, জয়ী হওয়ার পর সেই কথা রেখেছে বিজেপি। গত 3রা জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। তবে টাকা পাওয়ার ক্ষেত্রে এসেছে বেশ কিছু নিয়মবিধি এবং শর্তাবলী। তবে অন্নপূর্ণা যোজনা নিয়ে নিয়ম নীতি চালু করেছে রাজ্য সরকার। যারা যোগ্য এবং যারা যোগ্য নন সেই তালিকাও ইতিমধ্যেই বের করেছে বিজেপি সরকার। করের আওতায় যারা পড়েন বা যারা ইনকাম ট্যাক্স দেন বা 3-এর অধিক ঘর থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। অনেকে টাকা পেলেও এখনো অনেকের টাকা ঢোকেনি ব্যাংক অ্যাকাউন্টে। তাদের ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা ভেরিফিকেশনের কাজ শুরু করেছে। তবে যারা এখনো টাকা পাননি তাদের অনেকেরই মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাড়িতে যদি একটি মাত্র ফোন থাকে, সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার প্রাপক যদি 1-এর অধিক হন, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে পাওয়া যাবে 3000 টাকা? সেই ক্ষেত্রে কি করতে হবে তা বিস্তারিত জানিয়েছেন সহজ তথ্য মিত্র কেন্দ্রের এক আধিকারিক। সহজ তথ্য মিত্র কেন্দ্রের আধিকারিক বলেছেন যে একই বাড়িতে একাধিক অন্নপূর্ণা যোজনার প্রাপক থাকলেও একটি মাত্র ফর্মই ফিল আপ করতে হবে। সেই ফর্মের মধ্যেই বাড়িতে কতজন সদস্য রয়েছেন, বাড়ির প্রধান সদস্য কতজন, এছাড়াও কার কত বয়স, সেগুলির সঠিক তথ্য ফর্ম ফিল আপের মাধ্যমে লিখতে হবে। ফর্মে সঠিক তথ্য দেওয়া হলে তারপরে সেখান থেকেই জানা যাবে সঠিক প্রাপক অন্নপূর্ণা যোজনার কতজন রয়েছেন সেই একটি বাড়িতে। তারপর যাচাইয়ের পরে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। বাড়ির সদস্যদের যে কোনো একটি ফোন নম্বর দিয়েই এই ফর্ম ফিল আপ করা যাবে। অর্থাৎ 3 জন সদস্যের জন্য আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডার চান, সেই ক্ষেত্রে 3টি ফোন নম্বর দেওয়ার দরকার নেই। একটি মাত্র ফোন নম্বর দিয়েই এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু সব প্রক্রিয়ার পরেও অনেক দিন হয়ে গিয়েছে, এখনো টাকা না পেলে যদি কোনো সংশয় থাকে তা দূর করার জন্যই এই হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে। সেক্ষেত্রে অগাস্টে আপনি টাকা পাবেন কিনা জেনে নেওয়ার সম্ভাবনা থাকছে এই 21শে আগস্ট বা তার পরের যে কোনো দিনই। রাজ্য সরকারের হেল্পলাইন নম্বরটি আগেই শেয়ার করা হয়েছে, এই নম্বরে ফোন করে জেনে নিন বিস্তারিত। নানা কারণে এখনো অন্নপূর্ণা যোজনার ফর্ম যারা ফিল আপ করতে পারেননি তাদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। হাতে আর বেশি দিন নেই। এখনো এই প্রকল্পের ফর্ম ফিল আপ না করে থাকলে আর দেরি করবেন না, তাড়াতাড়ি অনলাইনে আবেদন করুন। সরকারি এই আর্থিক সাহায্য পেতে আপনি যদি যোগ্য হন, তাহলে আপনার হাতে এখনো বেশ কয়েকদিন সময় রয়েছে আবেদন জমা করার জন্য। অগাস্টের সরকারের নির্দিষ্ট করে দেওয়া দিন পর্যন্তই আবেদন জমা দেওয়া যাবে। তারপরে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন 3000 টাকা। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই নাজেহাল হচ্ছিলেন। ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে ফের স্থানীয় বিডিও বা এসডিও অফিস, পঞ্চায়েত কিংবা পুরসভায় গিয়ে জমা করতে হয়েছে প্রথম অবস্থায়, কিন্তু তারপরেই বদলে যায় নিয়ম। খুব সহজেই বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পেরেছেন সাধারণ মানুষ। তাদের মধ্যে 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে 3000 টাকা। যারা এখনো পাননি তাদের ক্ষেত্রে চলছে ভেরিফিকেশন। সেখানে আপনি যোগ্য বিবেচিত হলে তবেই টাকা পাবেন। socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করলেই অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন যে কেউ। শুধু হাতে স্মার্টফোন আর তাতে ইন্টারনেট কানেকশন থাকলেই ফর্ম ফিল আপ করা যাবে। ওয়েবসাইটে ঢুকলে দেখা যাবে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। সেখানে দুটি ভাগ রয়েছে, সিটিজেন অর ফ্যামিলি লগইন এবং ডিপার্টমেন্ট অফিসার লগইন। আপনাকে ক্লিক করতে হবে প্রথমটিতে। সেখান থেকেই আপনি আবেদন করতে পারবেন।
অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করে পরবর্তী যে পেজ খুলবে সেখানে আপনার জেলার নাম এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। যে মোবাইল নম্বরের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরই এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। সেখানেই ওটিপি আসবে, আর সেই ইউনিক 6 ডিজিটের সংখ্যা দেওয়ার পরে ক্যাপচা কোড দিলেই ফর্মটি দেখতে পাবেন। এরপরে যথাযথ তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং যা যা চেয়েছে তার সঠিক বিবরণ দিয়ে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। এই বিষয়ে যদি বিস্তারিত ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের অনেক পরিমাণে কমেন্ট এলে সেই নিয়ে একটি ভিডিও করে দেওয়া হবে। এরপর অনলাইনে আপনার আবেদনটি হয়ে গেলে একটি অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাবেন। পরবর্তী সময়ে অনলাইনে স্ট্যাটাস চেক করে আপনার আবেদনের অগ্রগতি সম্পর্কে দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি 21শে জুলাই আবেদন জমা দেন তাহলে আপনি অগাস্টের শুরুতেই টাকা পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে পাবেনই না সেটিও বলা যাবে না। আপনাদের আবেদন জমা পড়ার পর তা খতিয়ে দেখা হবে এবং সন্তুষ্টজনক হলে বা আপনি যদি এই প্রকল্পের জন্য যোগ্য হন সেক্ষেত্রে বাড়ি গিয়ে ভেরিফিকেশন হতে পারে। সব তথ্য যাচাইয়ের পরে টাকা পাওয়ার জন্য যোগ্যতা বিবেচনা করা হবে এবং তারপরেই টাকা ঢুকবে। সেই ক্ষেত্রে সময় লাগতে পারে 3 থেকে 5 দিন থেকে 1 মাস বা তারও বেশি, তবে সরকার নিশ্চিত করছে আপনি যোগ্য হলে টাকা অবশ্যই পাবেন। সেক্ষেত্রে একসাথে 2 মাস বা 3 মাসের টাকাও ঢুকতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পাশাপাশি আপনাদের জেলার নামও কমেন্ট করে জানিয়ে দিন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তারা এই সম্পর্কে জেনে নিতে পারেন এবং নতুন আপডেটগুলি সঠিকভাবে বুঝে নিতে পারেন।